কানা ইস্তাগফিরু লিসফিল আউয়ালি সালাসান। নবীজি প্রথম কাতারে নামাজ আদায় করা মুসল্লিদের জন্য তিনবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ওয়ালিসানি মাররাতান। দ্বিতীয় কাতার যারা নামাজ আদায় করবে, প্রথম কাতার নামাজ যারা পায় নাই, প্রথম কাতার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, আসার পর দেখে মুসল্লিরা প্রথম কাতার গুলা পরিপূর্ণভাবে দাঁড়ায় গেছে। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা সে যখন দেখলো, দ্বিতীয় কাতারের মধ্যে দাঁড়াইলো, বলে তাকে তার জন্য নবীজি একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। কিন্তু যারা প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য দাঁড়াইছে, তাদের জন্য নবীজি সালাসান তিনবার নবী ক্ষমা প্রার্থনা করছেন। তিনবার নবীজি ক্ষমা প্রার্থনা করতেন যারা প্রথম কাতারে নামাজ দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে, দয়া করে, যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার মহাব্বতে তার বিধান জুবান নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘর, পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর বলব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত। প্রথম কাতারের ফজিলত এর সম্পর্কে যদি আমরা জানতাম, তাহলে এই প্রথম কাতারে নামাজ পড়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা আমাদের মধ্যে আরম্ভ হতো। যদি আমাদের ইমানের মতো ইমান হতো, আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হতাম, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত। আজকের আলোচনার এক নম্বর বিষয় হলো প্রথম কাতারে নামাজ আদায়ের ফজিলত অর্জনের ব্যাপারে লটারি। সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারীর 615 নম্বর হাদিস 615। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো, মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আযান ও প্রথম কাতারে নামাজ আদায় করার কি ফজিলত, এই সম্পর্কে মানুষ যদি জানতো, আযান দিলে কি লাভ এবং জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রথম কাতারে নামাজ আদায় করলে কি লাভ, কি উপকার, কি ফজিলত, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি তা জানতো, বলে মানুষ যদি এই বিষয়গুলো জানতো, তাহলে মানুষগুলা কি করত? বলে মানুষগুলা বলে হাত্তা লাম আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, যদি লটারি দেওয়া বিধিত এই প্রথম কাতারে নামাজ আদায় করা এবং আযান দেওয়া যে চান্স, যে সুযোগ, এটা যদি অর্জন করা সম্ভব না হতো, লাস্তাহামু, মানুষের লটারি দিয়ে হলেও প্রথম কাতারে নামাজ পড়তো এবং আযান দিত। এই হলো আজকের আলোচনার এক নম্বর, যে লটারি দেওয়া হলেও প্রথম কাতারে নামাজ আদায় করা সুযোগ মানুষ গ্রহণ করত যদি প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত জানত। আলোচনা নম্বর 2 নম্বর বিষয় হলো আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, দোয়া করছেন যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে এটা একবার দুইবার না, বলে 3 বার নবী এরকম ক্ষমা প্রার্থনা করতেন।
তিরমিজি শরীফ হাদিসের কিতাবে, এই কিতাবের 224 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে আছে ওয়ারুবি আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াস্তাগফিরু লিসাফিল আউয়াল। বর্ণিত আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াস্তাগফিরু লিসাফিল আউয়ালি সালাসান। নবীজি প্রথম কাতারে নামাজ আদায় করা মুসল্লিদের জন্য তিনবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। ওয়ালিসানি মাররাতান। দ্বিতীয় কাতার যারা নামাজ আদায় করবে, প্রথম কাতার নামাজ যারা পায় নাই, প্রথম কাতার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, আসার পর দেখে মুসল্লিরা প্রথম কাতার গুলা পরিপূর্ণভাবে দাঁড়ায় গেছে। এই দৃশ্যটা দেখার পর, এই দৃশ্যটা সে যখন দেখলো, দ্বিতীয় কাতারের মধ্যে দাঁড়াইলো, বলে তার জন্য নবীজি একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। কিন্তু যারা প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য দাঁড়াইছে, তাদের জন্য নবীজি সালাসান তিনবার নবীজি ক্ষমা প্রার্থনা করছেন। তিনবার নবীজি ক্ষমা প্রার্থনা করতেন যারা প্রথম কাতারে নামাজ দাঁড়ায়। এটা আজকে আলোচনার 2 নম্বর বিষয়। 3 নম্বর, যারা সামনের কাতারে আসার জন্য অগ্রসর হয়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করছেন। কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 543 নম্বর হাদিস, 543 543। বর্ণনাকারী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবা, ওনার বর্ণনা। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন কুন্না নাকুমু ফিস সুফুফি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলান ক্বাবলা আইয়ুকাব্বিরা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে থাকাকালীন সময়, নবীজির জামানায় আমরা তাকবীরে তাহরিমা বলার আগে লম্বা সময় পর্যন্ত আমরা কাতারের মধ্যে দাঁড়ায় থাকতাম, লম্বা সময় পর্যন্ত। এটা নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। বলে আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলান, লম্বা সময় পর্যন্ত আমরা নাকুমু মানে দাঁড়ায় থাকতাম, ফিস সুফুফি কাতারের মধ্যে দাঁড়ায় থাকতাম লম্বা সময় পর্যন্ত। এই লম্বা সময় পর্যন্ত আমরা এরকম ভাবে কাতারের মধ্যে নবীজির জামানার মধ্যে দাঁড়ায় থাকতাম। সাহাবা হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আমরা যদি নামাজের সময় হয়ে যায়, 2 মিনিট অতিবাহিত হইলে আমাদের মাথা গরম, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে। সাহাবী বলতেছে তবিলা, লম্বা সময় পর্যন্ত কাতারের মধ্যে দাঁড়ায় থাকতাম। বলে একামত দেওয়া হইতো না। বলে লম্বা সময় পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিতেন, নবীজি নামাজ পড়তেন, নবীজি নামাজের ইমামত করতেন। তারপর হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওয়ালা ওয়ালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়ালুনা ফি সুফুফিল আউয়াল। অতঃপর তিনি বলেন, আল্লাহ তাআলা ওই কাতারে যারা প্রথম কাতারের মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা ইউসাল্লুনা, ফেরেশতারা তাদের উপর দোয়া করতে থাকেন, তাদের জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। বলে সালাত শব্দটা নিসবত যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে হয়, আল্লাহ তাআলার দিকে হয়, তাহলে এটার অর্থ হবে রহমত। সালাত শব্দের অর্থ যদি ফেরেশতার দিকে সম্বোধন করা, এটার অর্থ হবে দোয়া। ফেরেশতারা প্রথম কাতারের মুসল্লিদের জন্য এরকম দোয়া করতে থাকে। প্রথম কাতারে যারা দাঁড়ায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। তারপর সাহাবা বলেন, ওয়া মা মিন ফাতওয়াতিন আহাব্বু ইলাল্লাহি মিন ফাতওয়া, মানুষের পদক্ষেপের মধ্যে সবচাইতে পছন্দনীয়, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের পদক্ষেপ হলো
বিল ফাতওয়া, যে পদক্ষেপটা রাকাতের জন্য, ইয়ামশিহা ইয়াসিরু বিহা সাফা, কাতারবদ্ধ দাঁড়ানোর জন্য প্রথম কাতারের দিকে যখন মানুষগুলা আশান্বিত হয়ে যায়, প্রথম কাতারের জন্য যখন সামনের দিকে অগ্রসর হওয়াটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় পছন্দের সবচাইতে বড় পছন্দের পদক্ষেপ। সবচাইতে বড় পছন্দের পদক্ষেপ হলো যখন মানুষগুলা যখন সামনের দিকে অগ্রসর হয়, এই পদক্ষেপটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের পদক্ষেপ। এটা আমরা জানতে পারলাম যে প্রথম কাতারে যারা নামাজে দাঁড়ায় বা সামনের দিকে অগ্রসর হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এটা আজকের আলোচনার 3 নম্বর। 4 নম্বর যে বিষয়, এটা হলো আবু দাউদ শরীফ হাদিসের কিতাবে, এই কিতাবের 554 নম্বর হাদিস, 554 554, বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা قال صلى بنا رسول الله صلى الله عليه وآله وسلم يوم الصبح। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম ভাবে ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পর নবীজি আমাদের দিকে চেহারা ঘুরায় বসলেন। বসার পর নবীজি আমাদেরকে বললেন, আশাহিদুন ফুলান, এ সাহাবীরা তোমাদের মধ্যে অমুকে কোথায় থাকে? তো নামাজের মধ্যে দেখতেছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজের মধ্যে আসে নাই। আবার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাহিদুন ফুলান, তোমাদের মধ্যে অমুক কোথায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে নামাজের মধ্যে আসে নাই। নবীজি 2 বার জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে অমুকে কি নামাজে আসে নাই? সাহাবীরা বললেন, না, নামাজের মধ্যে আসে নাই। তারপর নবীজি বলেন, ইন্না আতাইনি সালাতাইনি আসকাল সালাওয়াতি আলাল মুনাফিকিন, আল্লাহ তাআলা তোমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ, এটা একমাত্র মুনাফিকদের জন্য সবচাইতে ভারী নামাজ। মুনাফিকরা অন্য ওয়াক্তের মধ্যে তোমাদের সাথে আসে যদি নামাজের মধ্যে দাঁড়ায়ও, ফজরের ইশারের নামাজের মধ্যে আসে না। কারণ আসকাল সালাওয়াতি আলাল মুনাফিকিন, আর মুনাফিকদের কাছে সবচাইতে ভারী নামাজ হলো ফজরের ইশারের নামাজ। বলে নবী ইঙ্গিত দিয়ে বুঝাইছেন যে যারা যারা আসে নাই, নাম ধরে বলছেন যে অমুক অমুক আসে নাই। সাহাবীরা বলছেন না, আসে নাই। নবীজি বলছে যে এটা হলো মুনাফিকদের নামাজ, মুনাফিকদের কাছে ভারী নামাজ, এই জন্য মুনাফিকরা আসতে পারে নাই। এই জন্য সাহাবীদের জামানার মধ্যেও সাহাবীরা যদি দেখতো কেউ নামাজ আসে নাই, বিশেষ করে ফজর ইশারের নামাজে, সাহাবীরা মনে করতো সে বলে মুনাফিক। কয়েকদিন এরকম গেলে, কয়েক ওয়াক্ত অতিবাহিত হলে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর নবীজি আবার সাহাবীদেরকে বলতেছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, তাস্তালিফু, হে সাহাবীরা। এবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এরকম ভাবে তাস্তালিফু, কাতার ভঙ্গ করবা না, কাতারের মধ্যে তোমরা বাঁকা হয়ে দাঁড়াইবা না, কাতার বাঁকা হয়ে দাঁড়াইবা না। নবীজি তাদেরকে বললেন, তোমরা কাতার সোজা করে সবসময় নামাজের মধ্যে দাঁড়াইবা। এটা হলো 4 নম্বর, যে ফজর এবং ইশার নামাজ, এই নামাজগুলা বাড়ি। এখন নবীজি বলতেছে, লাউ তা'লামুনা মা ফীহিমা লিয়াবতাদাহুমা, যদি এই নামাজের কি ফজিলত, এশা এবং ফজরের যদি মানুষগুলা জানতো, নবীজি বলতেছেন মানুষ যদি এইটা জানতো, বলে ওমা হাওয়ান আলাল মুকাম, তাহলে তারা লটারি দেওয়া হলেও ওই নামাজের মধ্যে তারা উপস্থিত হতো। তারা লটারি দেওয়া হলেও, যদি এরকম হইতো যে লটারি দেওয়া লাগবে নামাজ যাইলে, এশার ফজরের নামাজে, বলে লটারি দেওয়া হলেও তারা যাইতো। বলে তারা এরকম ভাবে হামাগুড়ি দেওয়া হলো নামাজের মধ্যে উপস্থিত হইতো, যদি ওই নামাজের ফজিলত সম্পর্কে যদি তারা জানতো। তারপর নবীজি বলতেছেন, ইন্নাস সাফাল আউয়ালা মিসলি আলা
সাফাল মালাইকা, প্রথম কাতারে সারিবদ্ধভাবে যে দাঁড়াইছে এটা এই কাতারটা হলো ফেরেশতাদের কাতারের মতো। যারা প্রথম কাতারে নামাজে দাঁড়ায় তাদের কাতারটা, তাদের সারিবদ্ধভাবে দাঁড়ানোটা এটা ফেরেশতাদের কাতারের মতো। এই প্রথম কাতারে নামাজ পড়াটা এটা ফেরেশতাদের নামাজের সাথে তুলনা করছেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর যে বিষয়, এটা হলো নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর পরে নবীজি কাতারগুলো সোজা করতেন। সাহাবীদেরকে কাতার সোজা করার জন্য, প্রথম কাতার পূর্ণ করার জন্য নবীজি উৎসাহ দিতেন। এই কিতাবের নাম আবুদাউদ শরীফে, আবুদাউদ শরীফের 6064 নম্বর হাদিসের বর্ণনা, 6664 বর্ণনাকারী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وآله وسلم يتخلى الصفا। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লু সাফা, নবীজি কাতারের দিকে দাঁড়াইতেন, কাতারের দিকে নবীজি লক্ষ্য করতেন। বলে শুধুমাত্র তাই না, মিন নাহিয়াতিন ইলা নাহিয়াতিন, কাতারের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে, এক দিক থেকে আরেক দিকে নবীজি হাঁটতেন। নবীজি হেঁটে হেঁটে কাতারগুলা নবীজি সারিবদ্ধ করতেন। বলে আমসাহু সুজুরানা ওয়া মানাকিবানা, নবীজি আমাদের বুক, আমাদের সিনাগুলোকে নবীজি সমান করতেন। ওয়া মানাকিবানা, আমাদের গালগুলোকে, আমাদের গর্দানগুলোকে নবীজি সমান করতেন, সমান করে আমাদেরকে দাঁড় করায় দিতেন। তারপর নবীজি আমাদেরকে বলতেন, তাখতালিফু ওয়া তাখতালিফা কুলুবুকুম, তোমরা কাতারকে সঙ্গভঙ্গ করবা না, কাতারের মধ্যে ইলুমিলু করবা না। যদি ইলুমিলু করো ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হবে, তোমাদের অন্তরগুলা এদিক সেদিক বাঁকা হয়ে যাবে যদি কাতার বাঁকা করো। এই জন্য সাহাবীদেরকে বলতেন তাখতালিফু, তোমরা কাতারকে সারিবদ্ধভাবে দাঁড়াও, কাতার ঠিক করে দাঁড়াও, নবীজিটা বলতেন। তারপর নবীজি বলেন, নবীজি বলতেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, আল্লাহ তাআলা এবং ফেরেশতারা, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, ফেরেশতারা প্রথম কাতারবাসীদের জন্য দোয়া করেন, এই জন্য তোমরা কাতারগুলোকে ভঙ্গ করবা না। নবীজি বলতেন যে ফেরেশতারা কাতারবদ্ধভাবে যারা দাঁড়ায়, প্রথম কাতারবাসী যারা, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এটা হলো 5 নম্বর। নবীজি কাতার নিজে সোজা করে দিতেন এবং বলতেন তাখতালিফু, তোমরা কাতার সারিবদ্ধভাবে দাঁড়াও, বা তাখতালিফা কুলুবুকুম, কাতার যদি বাঁকা করে দাঁড়াও তোমাদের অন্তরকে আল্লাহ বাঁকা করে দিবেন, অন্তরের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হবে। এই হলো কাতার সোজা করে দাঁড়ানো। আমরা তখন নামাজ দাঁড়াবো, যার যার নিজ দায়িত্বে আমরা কাতার গুলো সোজা করে দাঁড়াবো, প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাতার গুলো সোজা করে দাঁড়াবো। এটা হলো আমাদের আজকের এই 5 নম্বর বিষয়, যে কাতার সোজা করে দাঁড়ানো। এই ব্যাপারে নবীজি আমাদেরকে বলছেন, উৎসাহ দিচ্ছেন, এবং নবীজি বলছেন যে কাতার সোজা করে না দাঁড়াও, ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হবে। এটা হলো আজকের আলোচনার 5 নম্বর বিষয়। 6 নম্বর বিষয় আবু দাউদ শরীফ কিতাব, এই কিতাবের 678 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। পুরুষদের জন্য নবীজি বলেন, পুরুষদের জন্য উত্তম কাতার হলো প্রথম কাতার, মহিলাদের জন্য উত্তম কাতার হলো শেষের কাতার। পুরুষদের জন্য অনুত্তম কাতার হলো শেষের কাতার, মহিলাদের জন্য অনুত্তম কাতার হলো শুরুর কাতার। মানে আগে মহিলারা মসজিদে এসে নামাজ পড়তো, বলে মসজিদের মধ্যে মহিলারা আসতো। তদানীন সময়ের মধ্যে, নবীদের জামানার মধ্যে আমাদের যে বেপরোয়া, আমাদের যে হালাত, তাদের হালাত এমন ছিল না, তাদের হালাতের মধ্যে অনেক পরিবর্তন ছিল। হ্যাঁ, এখনো যদি কোনো মসজিদের মধ্যে পরিপূর্ণ পর্দা মেনটেন করে, কোনো ফিতনার আশঙ্কা যদি না হয়, তাহলে তারা মহিলারা নামাজের জন্য আলাদা জায়গা করতে পারে, মসজিদের ভিতরে না। বলে মসজিদের সাথে, মসজিদের পাশে জায়গা করতে পারে, কিন্তু এখন ফিতনার জামানা। এই জন্য আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দেখবেন এই সিস্টেম আছে, এবং সৌদি আরবের মধ্যে এই সিস্টেম আছে। দেখবেন এরকম ভাবে করছে যে একটা মহিলা আসতো কখন, বাইরে কখন কেউ জানে না।
এরকম যদি করার সামর্থ্য থাকে তাহলে আপনাদের মসজিদে করতে পারবেন। শর্ত হলো পেটনার আশঙ্কা না থাকতে হবে, এরকম ভাবে করতে হবে পেটনার আশঙ্কা না থাকে। আরেক হাদিসের মধ্যে আসছে যে মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ হলো পরের কোণা। এইটাকে লক্ষ্য করে ওলামাদের বক্তব্য, আমাদের যেহেতু ফিতনা জামানা, এই জন্য মহিলারা মসজিদ আসার প্রয়োজন নেই, তারা নামাজ ঘরে আদায় করবে, ঘরের কোনায় আদায় করবে। এই ঘরের কোনায় আদায় করার দ্বারা আল্লাহ তাআলা জামাতে নামাজ পড়ার সওয়াব তাদের আমলনামায় দান করবেন। এটা হলো 6 নম্বর যে বিষয়, যে পত পুরুষের জন্য উত্তম কাতার হলো প্রথম কাতার। আবু দাউদ শরীফের 478 নম্বর হাদিস, 678 478 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুস সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার, পুরুষদের জন্য সর্বনিকৃষ্ট অনুত্তম কাতার হলো শেষের কাতার। তারপর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রুস সুফুফিন নিসাই আলা আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো শেষের কাতার, সবচাইতে নিকৃষ্ট অনুত্তম কাতার হলো শুরুর কাতার, প্রথম কাতার। সবচাইতে উত্তম পুরুষদের জন্য কাতার হলো শুরুর কাতার, আর শেষের কাতার হলো সবচেয়ে নিকৃষ্ট। মহিলাদের জন্য শেষেরটা উত্তম, প্রথমটা অনুত্তম। পুরুষদের জন্য প্রথমটা উত্তম, শেষেরটা অনুত্তম। এই জন্য পুরুষদের জন্য প্রথম কাতারে নামাজ পড়া, আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে প্রথম কাতার গুলা পড়া করে বলবো, পড়া করে নামাজে দাঁড়াইবো, এটা আমাদের দায়িত্ব। বলে এটা আমাদের জন্য সর্বোত্তম। খায়রুস সুফুফির রিজালি, বলে পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা, সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার, আর সবচেয়ে অনুত্তম কাতার হলো শেষের কাতার। এটা আজকের জন্য 6 নম্বর। 7 নম্বর যে বিষয়, এটা হলো যে প্রথম কাতার পুরা করে বসে না, প্রথম কাতারে আসে না, এই কাজটা তার জন্য ভালো হয় নাই, সে কাজটা ভালো করে নেই। যে কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 679 নম্বর হাদিস, 679 বর্ণনাকারী নবীজির সাহাবা এবং নবীজির স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা। উনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কওমুন, কোন একটা সম্প্রদায় যখন প্রথম কাতারের দিকে ধাবিত হবে না, প্রথম কাতার ইয়াতাআখারুনা সাফা, শেষের কাতারের দিকে যখন ফিরে আসবে, শেষের কাতারে যখন হটে আসবে, চলে আসবে, প্রথম কাতার যখন উৎসাহ পাবে না, প্রথম কাতার পূর্ণ করার যে উৎসাহ, এরকম উৎসাহ উদ্দীপনা যখন কোন একটা উম্মতের যখন থাকবে না, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতাআখারুহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের পিছন দিক দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, যার মধ্যে প্রথম কাতারে কোনো উৎসাহ নাই, আগ্রহ নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন, বলে লা ইয়াজালু কওমুন, কোন একটা সম্প্রদায় যদি এমন না হয়, কোন একটা সম্প্রদায়ের মধ্যে যদি এমন না থাকে, যেটা আখরুনা সাফা, যে সাফা প্রথম কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো, এটার যদি তার মধ্যে উৎসাহ না থাকে, সে যদি পিছনের দিকে চলে যাওয়াকে পছন্দ করে, বলে হাত্তা ইয়াতাআখারুনাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পিছন দিক দিয়ে প্রবেশ করাবে, মানে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। বলে এই প্রথম কাতারের এই 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, যে প্রথম কাতারে নামাজ আদায় করার গুরুত্ব, ফজিলত। 1 নম্বর আমাদের আলোচ্য বিষয় ছিল যে প্রথম কাতারের ফজিলত যদি অর্জন করার জন্য লটারি দেওয়া হলেও উম্মত যদি জানতো, লটারি দিয়ে হলেও প্রথম কাতারে নামাজ আদায় করতো, এটা নবীজি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। 2 নম্বর বিষয় ছিল যে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য নবীজি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
এটা হলো 2 নম্বর। 3 নম্বর যে বিষয় ছিল, যারা প্রথম কাতারের দিকে ধাবিত হই, প্রথম কাতারের দিকে পদক্ষেপ গ্রহণ করে, এই পদক্ষেপটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের। ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়, এটা ছিল যারা প্রথম কাতারের মধ্যে নামাজ আদায় করে, প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য সামনের দিকে আসে, বলে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কাতারটাকে ফেরেশতাদের কাতার বলছেন, ফেরেশতাদের কাতারের মতো উত্তম কাতার। বলে এই প্রথম কাতারে সারিবদ্ধ হবে দারুণ ওইটা। এরকম ভাবে আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। তার পাশাপাশি প্রথম কাতারে যে ফজিলত আছে বললাম, প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এখন থেকে, আজকের থেকে যদি আর এই কথা না বলা লাগে যে আপনারা প্রথম কাতার পূর্ণ করে দাঁড়ান, কাতার বদ্ধ করে দাঁড়ান, এগুলো যদি বলার প্রয়োজন না হয়, তাহলে আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই বুঝ সমঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।